14 জুন 2026 রবিবার সন্ধ্যায় যুক্তরাজ্যের অক্সফোর্ড ইউনিয়ন সোসাইটিতে বক্তব্য রাখেন বাংলাদেশের তরুণ ছাত্রনেতা হাসনাত আব্দুল্লাহ এবং সার্জিস আলম। মাদার তেরেসা, উইনস্টন চার্চিল কিংবা অ্যালবার্ট আইনস্টাইনের মতো বিশ্ববরেণ্য ব্যক্তিদের স্মৃতিবিজড়িত এই প্রাচীন ও মর্যাদাপূর্ণ বিতর্ক মঞ্চে আমন্ত্রণ পান বাংলাদেশের এই দুই প্রতিনিধি। হাসনাত ও সার্জিসের এই আন্তর্জাতিক আলোচনা অনুষ্ঠানকে কেন্দ্র করে অক্সফোর্ড ইউনিয়নের বাইরে জড়ো হন যুক্তরাজ্যে অবস্থানরত আওয়ামী লীগের নেতাকর্মীরা। শেখ হাসিনা ও শেখ মুজিবুর রহমানের ছবি সংবলিত ব্যানার নিয়ে তারা সেখানে বিক্ষোভ প্রদর্শন শুরু করেন। তবে এই কর্মসূচি প্রতিহত করতে যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে ছুটে আসেন বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি, যার মধ্যে উল্লেখযোগ্য ভূমিকা পালন করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামী ছাত্র শিবির এবং সাধারণ প্রবাসীরা। শত শত প্রবাসী তরুণ অক্সফোর্ড ক্যাম্পাস এলাকায় সমবেত হয়ে একটি বিশাল মানব প্রাচীর তৈরি করেন। প্রবাসীদের এই ব্যাপক উপস্থিতির মুখে বিক্ষোভকারীরা সেখান থেকে সরে যেতে বাধ্য হন। বাইরের এই উত্তেজনাকর পরিস্থিতির মাঝে মিলনায়তনের ভেতরে রচিত হয় নতুন অধ্যায়। মঞ্চে দাঁড়িয়ে হাসনাত আব্দুল্লাহ এবং সার্জিস আলম অত্যন্ত সাবলীল ভাষায় জুলাইয়ের গণ অভ্যুত্থানের বিবরণ তুলে ধরেন। কোনো প্রথাগত রাজনৈতিক দলের বড় নেতৃত্ব ছাড়াই কেবল সাধারণ ছাত্র জনতার আত্মত্যাগ ও সাহসিকতার উপর ভর করে কিভাবে একটি দীর্ঘকালীন সরকারের পতন ঘটানো হয়েছে সেই প্রেক্ষাপট তারা বিশ্বমঞ্চে তুলে ধরেন। আবু সাইদ ও মুগ্ধ সহ আন্দোলনের শহীদদের বীরত্বগাথা স্থান পায় তাদের বক্তব্যে। অনুষ্ঠান শেষে ফেরার পথে আরেকটি ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার জন্ম দেয়। আলোচনা শেষ করে হাসনাত আব্দুল্লাহ যখন মাইক্রোবাসে করে ফিরছিলেন, তখন রাস্তায় অবস্থানরত বিক্ষোভকারীদের উদ্দেশ্যে তিনি হাত উঁচিয়ে একটি অবজ্ঞাসূচক অঙ্গভঙ্গি প্রদর্শন করেন। অক্সফোর্ড ইউনিয়নের এই আয়োজন ও তার আশেপাশের ঘটনা প্রবাহ প্রবাসীদের ঐক্যবদ্ধ অবস্থানের এক নতুন বার্তা দেয়। এই ঘটনা প্রমাণ করে যে দেশের তরুণ প্রজন্ম কেবল রাজপথের আন্দোলনেই সীমাবদ্ধ নয়, বরং আন্তর্জাতিক বুদ্ধিবৃত্তিক মঞ্চেও নিজেদের অধিকার ও ইতিহাস তুলে ধরতে সক্ষম।